হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা, রমজানুল মোবারক। আমি নিশাত পাটোয়ারি নর্থ সাইপ্রাস থেকে। নর্থ সাইপ্রাসের আবারও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের মাঝে দীর্ঘদিন পরে চলে আসছি। অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলেন। যারা যারা অপেক্ষা ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নর্থ সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সবসময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। আজকে আমি আপনারা যারা নর্থ সাইপ্রাসে এসেছেন কোনো কারণবশত বা ইচ্ছাকৃতভাবে, যাদের ভিসা ইফতাল হয়েছে অর্থাৎ বাতিল হয়েছে, যারা অবৈধ রয়েছেন, তাদেরকে নিয়ে আজকের বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। অর্থাৎ আফের বিষয় নিয়ে আজকে কথা বলবো। অর্থাৎ সাধারণ যে ক্ষমাটা, আমি যতটুকু জানি এটা বিশ্বের প্রায় দেশেই রয়েছে। অর্থাৎ যদি কেউ কোনো একটা ভিসায় কোনো একটা দেশে আসার পরে তার যদি কোনো কারণবশত হোক অথবা ইচ্ছাকৃত হোক, সে যদি অবৈধ হয়ে যায়, বৈধ হওয়ার জন্য তাকে একটা সাধারণ ক্ষমার যে একটা সুযোগ, এটা প্রায় দেশে এটা সিস্টেম রয়েছে। তারই ধারাবাহিকতায় নর্থ সাইপ্রাসেও কিন্তু এটার একটা সুন্দর একটা সিস্টেম রয়েছে। অর্থাৎ যারা বিভিন্ন দেশ থেকে আসার পরে তারা যদি অবৈধ হয়ে যায়, অবৈধ হওয়ার পরে কয়েক বছর পরে, এটা কিন্তু 2-1 বছর পর পর কিন্তু এই নর্থ সাইপ্রাস এটাকে আপ বলা হয়, এটা দেওয়ার সিস্টেম রয়েছে। আমরা অতীতে এমনটা দেখেছি। তবে এটা দেওয়ার আগে কিন্তু আমরা অতীতে নর্থ সাইপ্রাস দেখেছি যে প্রচুর পরিমাণ যারা অবৈধ থাকে তাদেরকে ধরার যে একটা প্রক্রিয়া, এটা আসলে চলতেছে। ইভেন আপনারা গত কয়েক মাস ধরে দেখতেছেন যে আমরা এটার আপডেট দিয়েছিলাম যে সব জায়গায়, বাসায় বাসায়, বাড়িতে বাড়িতে, মহল্লা মহল্লায়, গলিয়ে গলিয়ে গিয়ে কিন্তু পুলিশ এটার যে একটা চেক করতেছে, যে একটা তদারকি, অর্থাৎ অবৈধ যারা আছে তাদেরকে ধরার যে একটা প্রক্রিয়া এটা চালাচ্ছে। এখনো এটা চলমান রয়েছে। তবে যারা নর্থ সাইপ্রাসে অবৈধ আছেন তাদের জন্য এই দুঃসময় একটা সুসংবাদ দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা। সেটা হচ্ছে, আপনারা যারা এতদিন ওয়েট করছিলেন যে আফের জন্য, অর্থাৎ আপনারা অবৈধ আছেন, অবৈধ থেকে বৈধ হতে চান, তো এই আপের জন্য একটা সুসংবাদ অলরেডি আমাদের কাছে এসেছে যে আপ দেওয়ার একটা যে সম্ভাবনা সেটা রয়েছে। আমরা যতটুকু জানি যে একটা নাইজেরিয়ান একজন শিক্ষক, যিনি আসলে ইউনিভার্সিটিতে যারা আসে স্টুডেন্ট বিষয়, তাদের এই সমস্ত সংশ্লিষ্ট কাজের সাথে যিনি সংযুক্ত রয়েছেন, উনি অনেক স্টুডেন্ট যারা অবৈধ রয়েছে নর্থ সাইপ্রাসে তাদের সাথে কথা বলে আসলে এখানকার যেই মন্ত্রী পরিষদ রয়েছে ওইখানে একটি আবেদন করেছেন। এবং এই আপের পিছনে যে মন্ত্রী সভা রয়েছে, ওইখানকার যিনি দায়িত্বে রয়েছেন, উনি আশা দিয়েছেন যে এই বিষয় নিয়ে উনি মাননীয় যেখানে যে নর্থ সাইপ্রাসের যিনি দায়িত্ব রয়েছেন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী বলা যায়, উনার কাছে একটি আবেদন করেছেন। তবে এটা উনারা বাস্তবায়ন করবে বলে এমনটা আশ্বাস দিয়েছেন। তবে আমরা আশা করতে পারি যে যে সমস্ত কার্যক্রম রয়েছে এগুলি হইতে হইতে আরো 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে, এমনটা আমরা ধারণা করছি। তবে আপনারা কেউ নিরাশ হবেন না, যারা অবৈধ রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন। আমরা আশা করতে পারি যে এই 1.5 থেকে 2 মাসের ভিতরে নর্থ সাইপ্রাসে যে আফের যে সিস্টেম এটা চালু হবে বলে আমরা এমনটা ধারণা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবৈধ যারা আছেন তারা সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।